হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে আমাদের হিন্দুদের একটা রিচুয়াল হচ্ছে পাঁচন রান্না করা। পাঁচন রান্নাটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সবজিটা রান্না করা হয়, সেটাকে আমরা পাঁচন বা 18 বলে থাকি। তো এখানে এই যে সকাল সকাল মা সবজি কাটতে বসে গিয়েছে, অনেক ধরনের সবজি আনা হয়েছে আর করা হয় আম ডাল। তো আমি সবটাই শেয়ার করব। তো এখানে সবজিগুলো কেটে হলুদ লবণ দিয়ে আগে ভাপিয়ে নেওয়া হচ্ছে, এরপর সম্বাদ দেওয়া হবে। তো সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে, এই যে সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, আরেকটা চুলোতেও সবজি সিদ্ধতে বসিয়ে দেওয়া হয়েছে। এই পাঁচনটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় আর বিভিন্ন ধরনের ডালও দেওয়া হয়। তো এখন সম্বাদ দেওয়া হবে, তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এরপর সম্বাদ দেওয়া হবে। তো এখানে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভাজা হলে এরপর একে একে সব রকম মশলা দিয়ে দেওয়া হবে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে রান্না করলে সবজির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো পাঁচফোড়নটা ভালোভাবে তেলের মধ্যে ভাজা হতে হবে, তাহলে স্মেলটা ভালো আসবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। কে কে এই পাঁচনটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচি করে দেওয়া হয়েছে আর ফালি করা কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে, তাহলে এই স্মেলটা খুবই দারুণ আসবে। তো এই যে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গিয়েছে, তা এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই সবজিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। চৈত্র সংক্রান্তিতেই এই সবজিটা রান্না করা হয়। বিভিন্ন ধরনের ডালও দেওয়া হয়। তো এই যে আরও কিছু সবজি দিয়ে এরপর সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর সিদ্ধ করার সময় যেহেতু লবণ আর হলুদ দেওয়া হয়েছে, তো তার জন্য এখন লবণ দেওয়া হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। এই জিরেটা তেলে গুঁড়ো করা হয়েছে। এই যে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে চিনি।